আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক জল্পনা কল্পনার পর চালু হতে যাচ্ছে সিলেট সিরিজ। এইটাই হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশন। এখান থেকেই চালু হবে সিলেট সিরিজের প্রথম পর্ব। ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসতেছেন আমার বন্ধুরা, এবং সবচাইতে ধামাকা হচ্ছে যে রফিক দা এক্সপ্লোরার ওনার আমার ওস্তাদ আমার রফিক ভাই, উনিও সঙ্গে থাকবেন। আশা করি আমাদের এই সিলেট সিরিজটি আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সম্পূর্ণ সিরিজটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আমি তাদেরকে এখান থেকে রিসিভ করে আমি আমার বাড়িতে নিয়ে যাব এবং 3 দিনের জন্য তারা আসতেছেন সিলেটে। আশা করি সিলেটের সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে আমরা উপহার দিতে পারবো। এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে হলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকতে হবে। ওরে বাপ রে বাপ আসসালামু আলাইকুম। জি, এই তো শুরু হয়ে গেছে, এই তো মাত্র আসছি। বাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভিউয়ার সবাই? এই যে আমার রফিক ভাই এসে গেছেন, এখান থেকেই শুরু হয়ে গেছে সিলেট ট্যুর। আশা করি আমাদের এখন কি করতেছি, আমার বাসায় নিয়ে যাইতেছি সবাইকে, এবং সেখানে থাকবেন ওনারা। আর এই 3 দিন আমরা জমিয়ে আড্ডা দেবো, তাই না ভিউয়ার্স? আমরা বাড়িতে আসার পর যখন রেস্ট নেওয়া হয়ে গেল, অল্প খাবার দাবার হয়ে গেল, তারপরে সবার মনের চাহিদা হলো মাজার দেখবেন। তাই আমরা মাজার দেখার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সেখানে আমরা আলী আমজাদের ঘড়ি দেখব এবং আলী আমজাদের 32 সিঁড়ি যেটা আছে সেটাও দেখার চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন, উপভোগ করবেন, সুন্দর সুন্দর জায়গাগুলি দেখতে পারবেন। এটা হচ্ছে আমার বাড়ির পিছন সাইড, সেখান দিয়ে আমরা এখন মেন রোডে উঠে যাব। অনেক সুন্দর একটি গান বাজতেছিল, কিন্তু দুঃখের বিষয় আমি পুরোটি গান দিতে পারলাম না, সেটা প্রবলেম হবে বিদায়। তাও অল্প একটু দেওয়ার চেষ্টা করছি, জানি না পরবর্তীতে কি হবে। এখানে বসেছিল হিরো বাইকের মেলা, সেখানে আমরা কিছুক্ষণ উপভোগ করলাম এবং আলী আমজাদের গড়ি দেখার চেষ্টা করলাম। কিন্তু আলী আমজাদের গড়িটা সচুকে দেখা গিয়েছে, কিন্তু ভিডিওতে ফোটাতে পারিনি রাত হয়ে যাওয়াতে। কিন্তু তারপরে আমরা সেখানে এনজয় করেছি, অনেকগুলা জায়গা দেখেছি। আলী আমজাদের 32 সিঁড়ি, এটা অনেক পুরাতন একটি ইতিহাস। এই সিঁড়ি দিয়ে মানুষ ওঠানামা করেন এবং গোসল করেন, সেখানে অনেক কাহিনী আছে। ইতিহাস কাটলে অনেক কিছু মিলবে। আমাদের এই ভিডিওটিতে এত বেশি ফুটিয়ে তুলে ধরতে পারলাম না রাতের বেলাতে। এটা হচ্ছে চাঁদনীঘাট, সেই কিং ব্রিজ, সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ, যেটা রাতের বেলার দৃশ্য। এটা আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর ক্লান্ত হয়ে গেলাম, পেটে আবার একটু খিদা অনুভব করলাম। তখন আমরা কি করলাম, সেখানে কলা মিলছে, আমরা কলা কিনে সবাই বসে এখানে কিছুক্ষণ খেলাম। কলা খাওয়ার পর আবার ইচ্ছা জাগলো আমরা বাদাম খাবো। আবার সেখানে চলে গেলাম, বাদাম কিনলাম। বাদাম কিনে হেঁটে হেঁটে আমরা শাহজালাল মাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম।
ভিউয়ার্স, এটা হচ্ছে সিলেট শাহজালাল মাজার গেটের প্রথম গেট, যেটি এটা। আমরা এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে আমরা ভিতরের সৌন্দর্যটি উপভোগ করার চেষ্টা করব। রাতের বেলা হওয়াতে অনেক কিছু ভালোভাবে ফুটিয়ে তুলে ধরতে পারিনি আমরা, কিন্তু এখানে সবচাইতে দুটি জিনিস তুলে ধরার চেষ্টা করেছি, যে দুটি জিনিস সিলেটের অনেক গর্ব। একটি জিনিস হচ্ছে পুরো বাংলাদেশেরই গর্ব, যিনি ছিলেন বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী। ওনার খবরটি আমরা দেখানোর চেষ্টা করব, এবং আরেকজন আছেন বাংলাদেশের চিরসেনা মুখ সালমান সাহেব, ওনার খবর দেখানোর আমরা চেষ্টা করব। আশা করি আমাদের সাথে থাকবেন এবং পুরোটি ভিডিও জুড়ে উপভোগ করবেন। মনের মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। ভিউয়ার্স, অনেক হয়তো আসেন শাহজালাল মাজারে আসেন, কিন্তু এই খবরগুলি অনেকে দেখেন না। হয়তো সালমান শাহের খবরের দিকে ধ্যান দেন, কিন্তু বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানীর খবরটি অনেকে হয়তো ধ্যানে থাকেন না, কিন্তু সেটা আজ আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। এই সে জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী সাহেবের খবর। মাজার থেকে ফেরার পর আমরা জাম্বুরা ভর্তা খাইতে বসে গেলাম। আমাদের গাছের জাম্বুরা ফেলে রাখা হয়েছিল সবার জন্য, তাই আমরা জাম্বুরা খাইতে লাগলাম। এর ভিতরে আছে চটপটি পার্টি। আমার ঘরের চটপটি পার্টি সেটা হয়েছে, এবং আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি, এবং আমার ঘরে চটপটি বানানো হয়েছিল। কিরকম টেস্ট? ভালো? হ্যাঁ, পুরো পাকনা নম্বরের মতো দিস। খুব টেস্ট। এই হচ্ছে সেই মজাদার চটপটি যেগুলা খেয়ে সবাই মুগ্ধ হয়েছিলেন। শুধু খাবারই খাবার, খাবারের উপরই খাবার, জাম্বুরা ভর্তা, চটপটি। তারপর আমরা রাতের খাবার আবার খাবো। রাতের খাবার খেয়ে আমরা শুয়ে পড়বো। সকালবেলা আমাদের বোটে উঠতে হবে, সেখান থেকে আমরা হামহাম ঝর্ণাতে যাব।
এবং পরের দিন আমাদের অনেক লম্বা একটি জার্নি আছে, সেজন্য আমরা সবাই শুয়ে পড়বো খুবই তাড়াতাড়ি। এটাই হচ্ছে হামহাম ঝর্ণা এবং এখান থেকেই শুরু হবে হামহাম ঝর্ণা দিয়ে দ্বিতীয় পর্ব। আশা করি আপনারা উপভোগ করবেন এবং নতুন কেউ হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে হামহাম ঝর্ণাতে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।